So hello guys, welcome to our channel Bong Study Hub. My name is Arnab. Currently I am second year student at Jadavpur University. So তোমরা যারা JEE and WBJ preparation করছো from Bengal, so Bong Study Hub is a perfect platform for boost your preparation. ঠিক আছে? So ভিডিও শুরু করার আগে এখনো অবধি যারা লাইক কমপ্লিট করে দিয়েছো, you are one of my favorite subscriber. ঠিক আছে, সরি নট সাবস্ক্রাইবার, ইউ আর ওয়ান অফ মাই ফেভারিট মেম্বার। ফার্স্ট অফ অল একটা কথা বলি, রিসেন্টলি আমি একটা ভিডিও বানাই যেটা মনে হয় তুমি যদি বেঙ্গলের মধ্যে তুমি দেখো বা যে কোনো জায়গায় দেখো, সবাই তোমাকে বলে দেবে এক্সাম ক্র্যাক করতে গেলে কি কি করতে হবে। সবাই তোমাকে গিয়ে বলে দেবে এক্সাম ক্র্যাক করতে গেলে এটা করো ওটা করো। বাট আমি জানি তোমাকে ছোটবেলায় যখন কোনো কাজ করতে বলা হতো কত পার্সেন্ট চান্স আছে যে তুমি ওই কাজটা করতাম। তোমাকে ছোটবেলায় বাড়ির বাবা বা মা বলতো এই কাজটা করবি না, তুমি ওই কাজটাই করতাম। ঠিক আছে, তো যেটা বলা হতো তার আমরা উল্টাই করি। তো রিসেন্টলি আমি একটা ভিডিও করি, আমি পারলে ভিডিও বানাতে পারি যে এই কি করে 140+ মার্কস পেতে হয়, কি করে 150+ মার্কস পেতে হয়, কি করে 160+ মার্কস পেতে হয়। বাট যেটা রিয়েলিটিতে পসিবল না, সেই ধরনের ভিডিও কখনো করি না। আমার ভিডিও টপিক তুমি দেখলেই বুঝতে পারবে যে ভিডিওতে যেটা পসিবল, আর ভিডিওটা গিয়ে দেখো যে কথাগুলো বলি যেটা পসিবল সেই ধরনের ভিডিও আমি বানাই। তো রিসেন্টলি আমি একটা ভিডিও বানাই, ইউ ডোন্ট ক্র্যাক WBJ আর ইউ উইল ফেল ইন WBJ, ऐसा कुछ ভিডিও ছিল। ঠিক আছে, অ্যান্ড আই গেস ভিডিওতে মোটামুটি 300 স্টুডেন্ট দেখেছে, যেটা থেকে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। ঠিক আছে, কারণ ওই ভিডিওটা বানাতে গেলে আমি অনেক রিসার্চ করেছি। মানে রিসেন্টলি আমি প্রথমে নিজেকে জানলাম, মানে তার ভিডিও করার আগে, তার একদিন আগে থেকে। ঠিক আছে, স্ক্রিপ্ট লেখার সময় নিজেকে আমি প্রিপারেশন টাইম আমি ভাবছিলাম যে কি কি ভুল করেছি আর। ঠিক আছে, সেকেন্ড কিছু আমি আমার যে ইউটিউব চ্যানেলগুলো ফলো করি সেই সব ইউটিউব চ্যানেলগুলো দেখি, তাদের দিয়ে কোনো সাজেশন নেই। থার্ড, আমার কোনো ফ্রেন্ডসদের কাছ থেকে জানি যে কী কী জিনিসগুলো না করলে, কী কী জিনিসগুলো করলে এক্সাম মানে ফেল করবে ऐसा कुछ। ঠিক আছে, মানে কী কী জিনিসগুলো করা যাবে না। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই, তারপর ভিডিও বানানোর পর ভিডিও থাম্বনেল বানানো, তারপর এডিটিং করা, স্ক্রিপ্ট লেখা হ্যান্ড অল, তারপরে ভিডিওতে মাত্র 300 ভিউজ আছে। ঠিক আছে, সো সত্যি বলছি। আর আরেকটা সবথেকে খারাপ জিনিস দেখায় যে ভিডিও বানাচ্ছে তো তোমাদের মধ্যে অনেক অডিয়েন্স আছে, তো আমি তুমি করে কথা না বলে আমি তুই করে বলতে বেশি ভালোবাসি। যদি কারো খারাপ লাগে তো সরি, কারণ তুই করে কেন বলছি, কারণ আমি তোদের থেকে ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর বা 4 বছরের বড়। ঠিক আছে, খুব বেশি বড় না। ঠিক আছে, আর আমি সবাইকে অ্যাজ এ ভাই আর বোন হিসেবে ভাবি, তো তোরা আমাকে অ্যাজ এ দাদা হিসেবে ভাবিস। তো ঠিক আছে, তো তুই করে বলি। ঠিক আছে, তো তোদের জন্য ভিডিওগুলো করা। আর আমাদের চ্যানেলে ম্যাক্সিমাম 50% বা 40% স্টুডেন্টই সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছে। দেখ, সাবস্ক্রাইব করে নট এ বিগ থিং, বাট এটা থেকে আমাদের মোটিভেশন আছে। লাইক ঠিক আছে, আমি যখন একটা ভিডিও বানাই, ভাব কোনো ভিডিও বানালাম, ভিডিওতে দেখা গেলো 1K ভিউ এসছে। ঠিক আছে, বা 2K ভিউ এসছে, তো ওটাতে ভিডিওতে একটা মোটিভেশন পাওয়া যায়, না এই ধরনের ভিডিও তাহলে আমাদের স্টুডেন্ট ভালো লাগছে, তাহলে আমি এই ধরনের এই টাইপসের ভিডিও বা আপকামিং আরো ভালো ভালো কোয়ালিটি ভিডিও বানাবো। দেখ, তোদের যতটা সাপোর্ট থাকবে যতটা ভালো সাপোর্ট থাকবে সেই ধরনের ভিডিও আরো মানে তার থেকে আরো ভালো ভালো কোয়ালিটি ভিডিও আসতে থাকবে। পুরোটা একদম গিভ অ্যান্ড টেক পলিসি হবে। ঠিক আছে, তোরা যদি সাপোর্ট করিস চ্যানেলটা আরো বড় হবে, চ্যানেল থেকে আরো ভালো ভালো ভিডিও আসবে, বাংলার মধ্যে এমন কন্টেন্ট আসবে যা তোরা হয়তো এমন কন্টেন্ট আসবে যেটা তুই ফলো করলে হয়তো যে কোনো এক্সাম ক্র্যাক করতে হবে। বাংলা থেকে এমন বেঙ্গল থেকে এমন স্টুডেন্টকে নিয়ে আনবো, এমন মেন্টরকে আনবো যারা বড় বড় আইআইটি, যেমন আমি রিসেন্টলি আইআইটি খড়গপুরে দাদাকে নিয়ে এসেছি, যে কারেন্টলি ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তো সে JEE মেন্স ভিডিও বানাচ্ছে, তোমরা কি দেখতে পারো। ঠিক আছে, তো এরকম মেন্টরকে আমরা আনবো। ঠিক আছে, বাংলাদেশ JEE মেন্স JEE অ্যাডভান্স প্রিপারেশন চলবে, দ্যাটস ইট। WBJ প্রিপারেশন অনেকেই করাচ্ছে, যেটা আমরা ফার্স্ট টাইম স্টার্ট করেছি WBJ প্রিপারেশন, এখন অনেকেই স্টার্ট করেছে, কোনো প্রবলেম না। বাট আমরা বেঙ্গলে WBJ JEE মেন্স JEE অ্যাডভান্স, পরবর্তীকালে নিটের জন্য নিটে যারা টপ র্যাঙ্ক আছে, লাইক আমারই পাশের বাড়ি যদি বলি, আমারই প্রতিবেশী, সে নিটে 680 মার্কস পেয়েছে। ঠিক আছে, তো তাকে চাইলে তো সাপোর্ট করিস, তাকে বানানো হবে। ঠিক আছে, তো চ্যানেলে বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউব চ্যানেল আমাদের বানাতে হবে, বেস্ট অ্যান্ড ইউনিক। তাই জন্য তোদের সাপোর্ট দরকার। যদি পারলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করা, আর নিজেদের ফ্রেন্ডসদের কি করবি একটু শেয়ার করা। ঠিক আছে, আর যদি সাপোর্ট করিস একটা কমেন্ট করে দিস, এখনই কমেন্ট কর, হ্যাঁ সাপোর্ট করি, এইটুকু বলি, হ্যাঁ দাদা আমি তোমাকে সাপোর্ট করি। এটা দেখে সত্যি বলছে একটা মোটিভেশন পাওয়া যায় আর খুব খুশি হয়। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যায়। অনেকক্ষণ বললাম, কারণ আগে ভিডিওটা দেখে আমি সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ ভিডিওটা খুব ভালো করে বানানো। সকলে গিয়ে ভিডিওটা একবার দেখ, 13 মিনিটের ভিডিও আছে। আমি বলছি যারা ভিডিওটা দেখেছিস তারা অনেক কিছু শিখতে পেরেছিস। ঠিক আছে, এইটুকুটা আমি সিওরলি বলতে পারি। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যায়। ফার্স্ট অফ অল আমি বলে দিই,
যে কোনো এক্সাম বল না কেন, যেই ডাব্লিউবিজি, নিট, গেট, ক্যাট, এগুলো যেমন পরবর্তীকালে দিবি, সব এক্সামের জন্য কিছু না কিছু বুকস ফলো করতে হয়। সেম জেই অ্যান্ড ডাব্লিউবিজির জন্য কোন বুকস ফলো করলে একটা ভালো মার্কস, ভালো র্যাঙ্ক আছে, যেখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন আসে। তো জেই মেন্স তো বলছি না, জেই মেন্সের জন্য আমাদের সিনিয়র দাদা আছে, সে বাড়াবে। আজকে আমার দ্বিতীয় টপিক ওয়েবজি। সো ডাব্লিউবিজির জন্য আমার মনে হয় কোন বুকস ফলো করলে যেখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট, ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন্স আসে। ঠিক আছে, তো দেখ ডাব্লিউবিজি যেটা 90% স্টুডেন্ট কি করে, অ্যাভয়েড করে। কিভাবে? আরে আমি তো জেই প্রিপারেশন করছি, আরে আমি তো নিটের প্রিপারেশন করছি, আমার জন্য আমার ডাব্লিউবিজিকে পাত্তা দিয়ে লাভ নাই, যেটা আমি পার্সোনালি করেছি। ঠিক আছে, আমি জানি তোরা ভুলগুলো করছিস। আমি সত্যি বলতে ডাব্লিউবিজি প্রিপারেশন আমি ঠিক বলছি খুব একটা বেশি করিনি। এক্সাম আমার জেই মেন্সের সেকেন্ড অ্যাটেম্পট 7 দিন আগে যা করে করেছিলাম, তাই জন্য এরকম র্যাঙ্ক এসেছে, 7 মধ্যে র্যাঙ্ক এসেছিল। ঠিক আছে, আমি যদি একটু আগে থেকে পড়তাম হয়তো আমাকে এরকম গাইড করতো না ভাই, এক্সামে 1 ইয়ার থেকে বা এক্সাম 6 মাস, 7 মাস বা 8 মাস থেকে ডাব্লিউবিজি মক টেস্ট দেওয়া স্টার্ট করে দেয়। ঠিক আছে, ডাব্লিউবিজি মক টেস্ট দেওয়া স্টার্ট করে দেয়, ডাব্লিউবিজির জন্য থোড়া বহুত কিছু কোশ্চেন প্র্যাকটিস করা স্টার্ট করে দেয়, তাহলে হয়তো আরো বেটার জায়গায় আসতাম। বাট আমি এটা থেকে রিগ্রেট করি না, কারণ আমি জানি যে আমাদের যে স্টুডেন্টরা বা আমাদের যে ভাইরা আছে, ভাই বা বোনেরা, তারা আরো ভালো জায়গায় পৌঁছবে। তাদের যে ডিজার্ভিং র্যাঙ্ক, লাইক ধর আমি নিজে ভাব, ভাই দুটো ভাই আছে, একটা ভাইয়ের নাম রাম, একটা ভাইয়ের নাম শ্যাম। ঠিক আছে, এই দুটোই নাম মনে আসছে, রাম, শ্যাম। রাম ভাবছে চল আমার জেই মেন্সের প্রিপারেশন করবো, জেই মেন্সের প্রিপারেশন করে আমি একদম আইআইটি খড়গপুর যাবো, আইআইটি বোম্বে যাবো। ঠিক আছে, হয়তো কোনো কারণে জেই মেন্স এন্ড জেই অ্যাডভান্স, কেউ বলতে গেছে না কমেন্টে, জেই মেন্স এন্ড জেই অ্যাডভান্স করতে গেলো, হয়তো কোনো কারণে জেই মেন্স খারাপ হয়ে গেলো, সে একদম ডিপ্রেস হয়ে গেল, এই ডিপ্রেস হওয়ার কারণে ডাব্লিউবিজিটা খারাপ হয়ে গেল, লাস্টে একটা প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছে। ঠিক আছে, স্যাম কি করছে? স্যাম, হ্যাঁ অবশ্যই আমার টার্গেট আমার আইআইটির সাথে আমি কি করবো, ডাব্লিউবিজির জন্য হালকা পাতলা একটু প্রিপারেশন করতে স্টার্ট করে দেবো। তো প্রিপারেশন করতে হয়তো তার জেই মেন্সটা একটু খারাপ হয়ে গেলো, দুজনই জেই মেন্সে খারাপ করে। বাট যেহেতু সে ডাব্লিউবিজি প্রিপারেশন আগে থেকে করে গেছে, তার ডাব্লিউবিজি একটা ভালো র্যাঙ্ক চলে আসে, সেখানে সে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে একটা টপ কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, টায়ার 1 কলেজ। তো কি সেই বইটা ফলো করলে হবে অ্যান্ড কি করলে এটা হবে, দেখো সোজা কথা বলছি, ভিডিও বেশি করবো না, 10 মিনিটের বেশি ভিডিও বাড়াবো না, কারণ ম্যাক্সিমাম ভিডিও দেখছিস না, কি করবো, যদি এতক্ষণ ভিডিও দেখে রাখিস থ্যাংক ইউ। দেখ সবার প্রথমে ছায়ার বই, যারা ওয়েস্ট বেঙ্গল পড়ছি তাদের সবার ছায়ার বই আছে, আর যারা সিবিএসসি ছেলে তারা ছায়ার বইটা দেখতে পারিস। ছায়ার বই, ছায়ার প্রকাশন বুকস যদি ফলো করিস, ঠিক আছে, ওখান থেকে ভালো নাম্বার কোশ্চেন আসে, ওখানকার যে এক্সাম্পল কোশ্চেনগুলো আছে অ্যান্ড উদাহরণের যে কোশ্চেনগুলো, ওই বইটা ফলো কর। ঠিক আছে, কি করতে হবে বলেছি আরেকবার বলে দিই, প্রতিটা ভিডিওতে বলি, আজকেও বলবো। দেখ প্রথমে স্যার দে ক্লাস দেখবি, ক্লাসের পর টিকমার্ক, ক্লাসের পর ডিবিপি টিকমার্ক, ডিবিপির পর জেই মেন্সে পিআইকিউ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ডাব্লিউবিজি প্রিপারেশন কর, জেই মেন্সে পিআইকিউ, রিসেন্ট 3 থেকে 4 বছরের কোশ্চেন, রিসেন্ট 3 বছরের কোশ্চেন এনাফ। জেই মেন্সে পিআইকিউ 4 নম্বরে করবি হচ্ছে জেই মেন্সের মক টেস্ট, যারা জেই মেন্স প্রিপারেশন করছে জেই মেন্সের মক টেস্ট অ্যান্ড ডাব্লিউবিজির মক টেস্ট। ঠিক আছে, তুই জেই প্রিপারেশন কর, নিটের প্রিপারেশন কর, ডাব্লিউবিজি প্রিপারেশন কর, তোকে একটা মক টেস্ট দিতেই হবে। আর 5 কি করতে হবে, ছায়া প্রকাশন করতে কিছু এক্সাম্পল কোশ্চেন করতে হবে, 6 নাম্বার রিভিশন। এইগুলো প্রসেস যদি করতে পারিস ভালো একটা র্যাঙ্ক আসবেই। ঠিক আছে, জাস্ট ওই একটা ছায়ার বইটা ফলো কর ডাব্লিউবিজির মক টেস্টটাতে। কারণ দেখ এবার দেখ অন্যান্য মক টেস্ট, আমাদের মক টেস্টের ডিফারেন্স বলে দিই, আমরা যাদবপুর ইউনিভার্সিটি টিম, মানে আমরা নিজের একটা টিম বানিয়ে একটা মক টেস্ট আমাদেরকে দিচ্ছি। তো মক টেস্ট আমাদের মক টেস্ট, অন্যদের মক টেস্ট ডিফারেন্স বলছে, অন্যদের মক টেস্ট তুই মক টেস্ট পেয়ে যাবি। ঠিক আছে, ডাব্লিউবিজি লেভেলের মক টেস্ট দিল, ম্যাক্সিমাম 90% জায়গা তুই ডাব্লিউবিজি লেভেলের মক টেস্ট পাবি না, ওটা তোকে বোর্ডস লেভেলের মক টেস্ট দিয়ে দিল। ঠিক আছে, তো আমাদেরকে পুরো ডাব্লিউবিজি লেভেলের মক টেস্ট তোরা চাইলে আমাকে মেসেজ করে, আমি তোকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দেবো। ঠিক আছে, ডাব্লিউবিজি মক টেস্টের পর ডিটেলস অ্যান্সার কি, ডিটেলস সলিউশন। পর ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট যেটা ভুল করে, যে কি করে, মক টেস্ট দিল, মক টেস্ট দেওয়ার পর কি আমাদের যে টপার তারাও এই ভুলগুলো করেছে, এবং মক টেস্ট দেওয়ার পর কি করে, তারা ওটা অ্যানালাইসিস করে না। ঠিক আছে, তো আমরা কি করছি, মক টেস্ট দিচ্ছি, মক টেস্টের পর তার অ্যান্সারকে পেয়ে গেলি। ভাব আমি রোববারে আমাদের প্রতি উইকে মক টেস্ট হয়, পার্ট টেস্ট প্লাস ফুল টেস্ট, প্রতি সপ্তাহে মক টেস্ট হচ্ছে। মক টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর দিন তার অ্যান্সারকে পেয়ে যাবি, অ্যান্সারকে হয় আমি 70 নাম্বার বা 60 নাম্বার পেলাম। ঠিক আছে, এবার তুই কি জায়গায় ভুল করলি, 200 মধ্যে তো 60 পেয়েছিল, কি জায়গায় ভুল করলি, 140 মার্ক কিছু ভুল করেছিস, কি জায়গায় ভুল করলি, কি ঠিক করলি, তার জন্য আমাদের প্রতি সপ্তাহে মক টেস্ট হয়ে যাওয়ার পর একটা করে গুগল মিট সেশন রাখা হয়েছে, যেখানে আমরা মক টেস্ট অ্যানালাইসিস করিয়ে দেবো। ঠিক আছে, কি ভুল হচ্ছে, কি করে নাম্বার ইমপ্রুভ করতে হবে, আমি ডিমোডিউল ফিল করছি, একটা পার্সোনালি 1-to-1 মেন্টরশিপ, কি করে মক টেস্ট অ্যানালাইসিস সব কিছু প্রোভাইড করে দেওয়া হবে।
তো এটা একটা তোরা স্পেশাল আর একটা আলাদা পাচ্ছিস, যেটা তোরা কোথাও পাবি না। তো আমাদের যে কর্মা ব্যাচ, মানে আমাদের মক টেস্টের যে ব্যাচটা কর্মা ব্যাচ চলছে অলরেডি, আমাদের কাছে মোর দ্যান 70 to 80 স্টুডেন্ট, এরকম নাম্বার অফ রেঞ্জ স্টুডেন্ট অলরেডি আমাদের জয়েন করেছে এক মাসের মধ্যে। তাই আমি 18ই আগস্ট আমাদের লঞ্চ করেছিলাম, তো মোটামুটি 15 দিন হলো, 15 থেকে 20 দিন হলো, ঠিক আছে। তো দ্যাটস ইট। আর মক টেস্ট যদি মনে হয় মক টেস্ট নিতে পারিস। আর কারো যদি মনে হয় মক টেস্টের সাথে আমার ডাউট ক্লিয়ারিং গ্রুপও লাগবে, যেখানে আমি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি হয়তো আমি কোনো কোশ্চেন আটকে আছি, যেটা আমার হতো ভাই, ম্যাথে কোনো কোশ্চেন আটকে আছি, কাকে দিয়ে ডাউট সলভ করাবো ভাই? কেউ তো আমি তো অনলাইনে পড়াশোনা করছি, আমার পাশে তো কোনো বন্ধু নাই যে আমাকে ডাউট সলভ করে দেবে, বা আমার তো কোনো টিচার না যে ডাউট সলভ করে দেবে। তো আমাদের জন্য একটা ডাউট সলভিং গ্রুপ রেখেছি। ডাউট সলভিং গ্রুপে আমাদের মেন্টররা আছে, যারা যাদবপুরের টপ র্যাঙ্কার্স, আন্ডার 1000 আন্ডার 500 র্যাঙ্ক করেছে, ঠিক আছে, আন্ডার 200 র্যাঙ্ক করা আছে। তো তারা তোকে ডাউট সলভিং গ্রুপে একটা সাপোর্ট পেয়ে, ওর জন্য আমাদের অর্জুন ব্যাচ 200 টাকা বেশি লাগছে, 1199 টাকা ফুল 1 ইয়ারের ব্যাচ, মানে ফুল WBG এক্সাম অবধি। আর যদি মনে হয় না আমার এক্সট্রা একটা ক্লাস ব্যাগটা দরকার, তাহলে যেমন বাজিকার ব্যাচ তোরা কি চেক করতে পারিস, আমাদের ওয়েবসাইটে গিয়ে পুরো ব্যাচ ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। আর যারা ব্যাচে জয়েন করতে চাস যে নাম্বারে কন্ট্যাক্ট কর। আর ছায়া প্রকাশন বুক ফলো করতে হবে। আর যা ভিডিওটা এখনো আমাদের দেখে থাকিস, প্লিজ WBG and JSBN শেয়ার কর ভিডিওটা গিয়ে, আর ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব ডান করে দে। খুব তাড়াতাড়ি আমাদের 5.5K মেম্বার্স কমপ্লিট হতে চলেছে। দ্যাটস ইট, টাটা, বাই বাই।